আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, যা আপনারা কখনো দেখেননি বা কখনো বানাননি। যারা বানিয়েছেন প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পুরো রেসিপিটা দেখা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। তো এদিকে যা যা লাগবে, যেমন টমেটো নিয়েছি আমি 2টা, পেঁয়াজ নিয়েছি 2টা, এখানে নিয়ে নিলাম ধনিয়া কুচি, নিয়ে নিলাম লঙ্কা কুচি, নিয়ে এটিকে এক সাইডে রেখে দিলাম। তো এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো। আপনারা চাইলে এটাকে চালের গুঁড়ো দিয়ে বানাতে হবে, কারণ এটা চালের গুঁড়ো দিয়ে বানাতে হয়। তো এদিকে চালের গুঁড়োটা আমি প্রথমে ভালো করে এটাকে এভাবে আমি ছেঁকে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। এই করতে হয় না, কিন্তু এর মধ্যে একটু কুটলি কুটলি ছিল, তো তাই এটিকে ভালো করে এভাবে চেড়ে নিয়েছিলাম। আপনারা তো দেখতে পাচ্ছেন। এখানে নিয়েছিলাম আমি প্রায় 3 কাপের মতন। 3 কাপ নিয়ে এখানে পরিমাণ মতন, যেমন 2 চা চামচ মতো আমি এখানে লবণ দিয়েছি। লবণটা দিয়ে তো এখানে দিয়ে দিব কালারের জন্য একটু 2 চা চামচের মতন হলুদ দিয়েছিলাম, না আমি 1 চামচের মতন হলুদ দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমরা এভাবে জলের সাহায্যে, গরম জল দিতে হবে না, এটা ঠান্ডা জল দিলেও হয়ে যাবে। তো ভালো করে এইভাবে পাতলা করে আপনারা মেখে নেবেন। একদম সহজ রেসিপি, জাস্ট দেখবেন আর এটা অনেক সহজ, বানিয়ে নিতে পারবেন সহজেই। তো এইভাবে পাতলা একটু ডো বানিয়ে নিলাম। আর আমরা সবজি যা যা বানিয়ে রাখিছিলাম কেটে কুটে, ওইগুলা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটা একদম পাতলা করে রাখতে হবে, বেশি পাতলাও না বেশি ঘন না, যতটা পরিমাণে আপনি এটা রুটি বানাতে পারবেন ততটা করে। এটাকে আমরা দেখিয়ে দিব প্রসেসটা, তো আপনারা সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। তো এদিকে যা যা আমরা সবজি কেটেছিলাম সবগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। এভাবে আপনারা যেটা আরও ছোটো ছোটো করেও কেটতে পারেন, এটা সবটা আপনাদের ইচ্ছে অনুসারে হবে। তো এদিকে আমি মেখে নিলাম। তো এদিকে আমি তাওয়াটা বসিয়েছি। তাওয়াটা দেখে কিছু মনে করবে না, কারণ তাওয়া যে ভাজা করা তাওয়া থাকে তা ওইতে একটু কালোই থাকে। আমি তবু পরিষ্কার করার চেষ্টা করেছি, কিন্তু এটা তবু কালোই লাগছে। সরি, এটা কিছু মাইন্ড করবেন না আপনারা। তো এদিকে আমরা একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম আমাদের ব্যাটারটা। দিয়ে এটাকে ভালো করে আমরা ছড়িয়ে নেব, সুন্দর করে ছড়িয়ে নিই। এটাকে অনেক আস্তে আস্তে এটাকে পাকাতে হবে, কারণ এটাকে আমাদের যে সবজিটি আছে এটিও সিদ্ধ হতে হবে, রুটিটাও সুন্দর করে হতে হবে। তো এটাকে আমরা এইভাবে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আপনারা এই রেসিপিটি যারা যারা ট্রাই করেন প্লিজ অবশ্যই ট্রাই করে দেবেন, অনেক বেশি সুস্বাদু। আপনারা এটাকে টাইপ অফ পিৎজাও বলতে পারেন, মিনি পিৎজা। বাট পিৎজার মধ্যে তো চিজ দেওয়া, এখানে কোনো চিজ ইউজ করা হয়নি, বাট দেখতে এটা পুরো পিৎজার মতনই লাগছে। দেখুন আমাদের রুটিটা পুরো রেডি হয়ে গেছে। আর এটাকে আমরা সুন্দর করবে এভাবে উল্টিয়ে পাল্টে এটাকে ভেজে দিলাম। ভেজে আপনারা যে কোনো সাইজে আপনারা চাইলে এটাকে রুটির মতনও রাখতে পারবেন, চাইলে এটাকে স্ন্যাক্সের মতন এভাবে ভাগ করেও রাখতে পারবেন। আপনারা যখন বাড়িতে অতিথি আসবে তার জন্য এভাবে সিম্পল, অনেক সিম্পল রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর তারা মনে করবে এত সুস্বাদু রেসিপিটি আপনারা এত তাড়াতাড়ি কীভাবে বানালেন, সবাই জিজ্ঞাসা করে। তো এই রেসিপিটি অবশ্যই বানানোর ট্রাই করবেন আপনারা। তো এদিকে প্রথমটা হয়ে গেছে, আমি দ্বিতীয়টা আবার দিয়ে দিলাম। আর সবজির মধ্যে আপনারা যে কোনো সবজি চাইলে দিতে পারেন, এখানে অ্যাভেলেবেল এটিই ছিল তাই আমরা এটি দিয়েছি। আর দেখুন আমাদের রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দেখতে কি সুন্দর লাগছে। এটাকে আপনারা চায়ের সাথে সার্ভ করতে পারবেন, সসের সাথেও সার্ভ করতে পারেন, ইজ অল আপ টু ইউ। তো এদিকে আমাদের স্ন্যাক্সটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন কত ডিলিশিয়াস লাগছে না। আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।